গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের পরীক্ষা বলেছিলাম, মনে আছে তো? ম্যাডাম, প্রথমবার অনলাইন পরীক্ষা, কি হবে সেই ভেবে কয়েকদিন ধরে না হয়েছে হাগা, না হয়েছে ঘুম। ম্যাডাম, ও ম্যাডাম, একটু ধরুন না। কি ধরবো? পরীক্ষার প্রশ্নটা। এই চুপ, অনেক হয়েছে, এবার আমি প্রশ্ন ধরবো। আরে ম্যাডাম, সবার আগে যশকে প্রশ্ন ধরুন। কয়েকদিন আগে আসলো, আমার গামছা, লুঙ্গি আর প্যান্ট, এই তিনটে জিনিস উড়িয়ে নিয়ে চলে গেল। এগুলো কি মানা যায়? আপনিই বলুন। ও আচ্ছা, তাহলে তোমাকে দিয়ে শুরু করি প্রশ্ন ধরা। খোকা, তাহলে খেলি তো কেসটা। এই নোটন, তুই জানিস না আমি আজকে পরীক্ষা নেব? এত লেট কিসের? ম্যাডাম, ইতিহাস সাক্ষী আছে যে প্রত্যেকটা পুরুষের সাফল্যের পিছনে একটা নারী থাকে, কিন্তু তার পকেট খালি করার পেছনে যে তার বউয়ের হাত থাকে। কি কি বলছিস? খোলাখুলি বল। না মানে বউ কি মার মারলো, কি আর বলবো ম্যাডাম। তুই আবার কবে বিয়ে করলি? না না, আমার না, আমাদের পাশের বাড়ির দাদার বউ। তো সেই বৌদি আর কি প্রত্যেক দিন শপিং করে। তো আজকেও অনলাইন শপিং করার জন্য ডেবিট কার্ডটা চেয়েছিল। তারপর? তারপর আবার কি, দাদা ডেবিট কার্ড দিতে মানা করে দিল, বৌদি চরম কেলান কেলালো, আর আমার এর মধ্যখানে এসব দেখতে গিয়ে দেরি হয়ে গেল। বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি এমন করেন না তো? অত ছাড়া ক্লাসে জয়েন না করে এই সব করা হচ্ছে? বলতো, প্রশ্ন ধরছি, বলতো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? ম্যাডাম, এটা তো সবাই জানে, 21শে মার্চ। আর এখন যা পরিস্থিতি, তাতে আমাদের প্রচুর সবুজ দরকার। হ্যাঁ, সবুজ তা ঠিক বলেছিস। এই সাব্বির, এবার তুই বল। আমি যদি ম্যাডামকে বলি, ম্যাডাম তুমি আমায় প্রশ্ন করো না, তাহলে কি ম্যাডাম আমায় প্রশ্ন করবে? হ্যাঁ, ধরবো। আচ্ছা বলতো, এল নিনোর জন্য ভারতে কি দেখা যায়? দাঁড়ান, একটু ভাবি। না, বসে থাকবো, তুই বল। ম্যাডাম, খরা দেখা যায়। হ্যাঁ, একদম ঠিক, তুই ভালো পড়াশোনা করেছিস। এই বাবু, তোর না আজকে পরীক্ষা, তুই বইপত্র খুলে বসে আছিস কেন? কই বই? কোথায় বই? বই নেই তো। ওই, এই ব্যাপার। আচ্ছা, আজকেই তোর বাবাকে আমি ফোন করছি। না 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 ম্যাডাম, আর হবে না, আর হবে না। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম ক্ষমা করে দেন ম্যাডাম, ক্ষমা চাই। দাঁড়া, আজকেই তোর আমি ব্যবস্থা নিচ্ছি। ম্যাডাম, হ্যাঁ বলো সানিয়া। ম্যাডাম আমার নেটের কন্ডিশন খুব খারাপ, যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারে। ম্যাম, ওর বোধহয় নেটটা চলে গেছে। হ্যাঁ, তাই হবে। এই পেঁয়াজ খলিফাটা কেড়ে। ম্যাডাম, আমি অমৃত। এই কেমন নাম নিয়ে জয়েন করেছিস? আরে ম্যাডাম, ও তো খালিফাদির ভক্ত, দিনে রাতে খালি পুজোই করে। শোনো, 7টা ডিম আমি একসাথে খেয়ে ফেলি, ঢেকরও তুলি না, তাই আমার সাথে মজা নয়। এই দেখ, আমায় কিন্তু ভুল করেও ভয় দেখাস নে, আমি তোকে ভয় পাইনি কিন্তু। কি করবি তুই? হ্যাঁ, খাই ডিম, ছড়াই ঘাম, তোমায় সাইকেল ভেবে দেব পাম। শুটিয়ে লাল করে দেবো সব কটাকে। এই অমৃত, পরীক্ষার প্রশ্ন ধরছি, বল তুই। এই রে, খলিফাদির এত ভিডিও দেখার পর পরীক্ষা যে ছিল ভুলেই গেছিলাম একেবারে। ম্যাডাম, খুব মাথা ব্যথা করছে ম্যাডাম।
আর পারছি না, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। মনে হচ্ছে এখনই মাথাটা খুলে হাতে চলে আসবে। ঠিক আছে, তুই বিশ্রাম নে। এই রাতুল, তুই বল সিএফসি পুরো নাম কি? আরে আরে ম্যাডাম, এটা কোনো প্রশ্ন হলো? একটু কঠিন দেখে ধরুন না। মানে যেটা বলতে বলেছি সেটা এখন বল। ম্যাডাম বলুন না, ওই যে কি যেন একটা ম্যাডাম মুখে আসছে না ম্যাডাম কিছুতেই। CFC or poronom chlorofluorocarbon. রাতুল, কি হচ্ছে? আমি সব বুঝতে পেরেছি, তোমরা অপেক্ষা করো, তোমাদের সবার ব্যবস্থা হচ্ছে। না ম্যাম, মানে মানে কেন, মানে কি করে হলো ম্যাম? মানে মানে ম্যাম ঠিক বুঝতে পারলাম না ম্যাম। কি আর বুঝে নেই কোনো কাম? বলো রাতুল, হরে কৃষ্ণ হরে রাম। সাথী, তুই কতগুলো উচ্চ ফলনশীল ধান বীজের নাম বলতো। উচ্চ ফলনশীল ধান হলো পদ্মা, রত্না, জয়া আর আইয়ারিট। ভেরি গুড। এই প্রকাশ, এবার তুই বলতো। ম্যাডাম, কবি বলেছেন, কবি কি যেন একটা বলেছিলেন। হ্যাঁ, মনে পড়েছে। কবি বলেছেন, যেখানে পরীক্ষা হওয়াটা অনিশ্চিত সেখানে পড়াটা বিলাসিতা। তাহলে আর কি, চপের দোকানটা খুলে ফেলি কেমন? তোরা বড্ড বেশি বকিস। কি আর করবো ম্যাডাম, বকাটা আমাদের রক্তে মিশে আছে। আচ্ছা, বুঝলাম। প্রকাশ, বলতো লানিনা কথার অর্থ কি? ম্যাডাম, এটা তো খুবই ইজি। এর অর্থ হলো শান্ত বালিকা, ঠিক যেমন আপনার মতো। উত্তরটা ঠিক, কিন্তু আমি শান্ত নই। ও শোনা গো, আমার খুব কষ্ট। বলো, থালা দিয়ে দিচ্ছে কিন্তু খেতে দিচ্ছে না, খুব কষ্ট না? ওসব কাহিনী বাদ দাও, নিজের পেছনে হাত দাও। অসাধারণ। এই যে ম্যাডাম, অনলাইনে পড়াশোনা করে স্টুডেন্টদের ভবিষ্যৎ কি হবে বলবেন এই সম্বন্ধে কিছু? জানি না রে, কিন্তু আমাদের সব কিছু জয় করে এগিয়ে যেতে হবে। এই লকডাউনে আমরা তো ভালো আছি, যারা দিন আনি দিন খায় তাদের কি অবস্থা বলতো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ম্যাডাম। ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক কথা। সবাইকে আমার একটাই অনুরোধ, যদি বাড়ির আশেপাশে কাউকে এমন পরিস্থিতিতে দেখতে পাস তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দিস। আচ্ছা যশ, এবার তুই বল। ম্যাডামের মনে হয় শেষ, মানে নেটওয়ার্ক। 2 hours later. এই সবাই লিভ করে যা, ম্যাডাম মনে হয় আজকে আর আসবে না। সবাই